বান্দা বান্দিরা তোমাদের চোখের পানিগুলো জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের কোলে তুলে নেই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করেন, রব্বুল আলামিন অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়। উম্মতের আসে আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? তুমি না আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি না আমাদের রব। জোরে সুরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রব শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, সেই রবের, যিনি তামাম পৃথিবীর লালন পালন করেওয়ালা। রব তাকে বলা হয়। রবের অর্থ হল যিনি সকল মানুষের সকল চাহিদা গুলা পূর্ণ করেন। যে মানুষের যে শব্দ যে চাহিদা গুলা আছে সকল চাহিদা গুলা পূর্ণ করার মালিককে। এই পৃথিবীর মধ্যে কোন মানুষের কোন সমস্যার সমাধান পৃথিবীর কোন মানুষেরা পারে না, পৃথিবীর কোন মানুষেরা করার মতো কোন ক্ষমতা নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা হয়। আল্লাহ শুধুমাত্র মানুষকে খাওয়ান নাই, শুধুমাত্র মানুষকে আল্লাহ লালন পালন করেন নাই। ওরে বান্দা বান্দিরা পৃথিবীতে যত মানুষ আছে ততই চাহিদা আছে, যত মানুষের যত চাহিদা গুলো আছে সকল চাহিদা গুলা যিনি পালন করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলা করে দেন তিনি নাম হল রাব্বুল আলামিন। আল্লাহ পয়গম্বর বলেন অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়। লক্ষ্য করে দেখেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিক জমিনে না আকাশে। সবাই বলেন কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ফিস সামাই রিজকুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের তোমাদের রিজিকগুলো আকাশের মধ্যে আমি মহান আল্লাহ আকাশ থেকে তোমাদের রিজিক পাঠাই দেই। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ তুমি নাযিল করে দাও। আল্লাহ ডাকতে বলেন মুসা তোমার এই মাহফিলের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে লোকটা শুরু থেকে নিয়ে পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করে তো নাফরমানি করেছে। আরে মুসা জানে না ওই লোকটা না ওঠা পর্যন্ত আমি মহান আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন জানায় দিলেন কে আছে এমন গুনাহগার তোমার গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করা বন্ধ করে দিয়েছে, এখন আসুন তুমি উঠে যাও, না ওঠা পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করবেন না। এখন আসুন কে কোন গুনাহ করেছে কেউ না জানলে প্রত্যেকের নিজের দিনে জানা আছে কি নাই? আরো জানা আছে কি নাই? আমরা কি কোন মানুষ কোন জায়গার মধ্যে কোন গুনাহ করেছি পৃথিবীর কোন মানুষ যদি সাক্ষী না থাকে একজন আছেন তিনি নাম হলো মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক?